অবশ্য 1432-এর শুভেচ্ছা। সবার দিনটা সুন্দর কাটুক, বছরটা সুন্দর কাটুক। আগামীর দিনগুলো আপনার আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে সুন্দর থাকুন, সবার পাশে থাকুন, সবাইকে পাশে রাখুন। ধন্যবাদ। সাকিব খানের ছবি মানে সুপারহিট ছবি, সাকিব খানের ছবি মানে ব্যবসা সফল ছবি, সাকিব খানের দর্শকপ্রিয়তা সবার চেয়ে বেশি। এবং ওই জায়গাটায় অন্য কেউ চেষ্টা করেছে, অনেকে এসেছে, তা ভালো কাজও করেছে, কিন্তু ওই জায়গাটা পর্যন্ত কেউ যেতে পারেনি। তো তিনি তার ভবিষ্যৎবাণীটা যেটা করেছিলেন, হয়তো তিনি জানতেন কীভাবে কী করা যায়, কারণ তিনি তো অনেক বেশি বোদ্ধা ছিলেন চলচ্চিত্রে। সেটা হলো যে একদিন শুটিং করছিলাম মান্না ভাইয়ের আমি পিএ কাজল সাহেবের একটা ছবিতে। ওই ছবি শুটিং করার সময় সাকিব খান এফডিসি ঢুকছিলেন পরিতলার ওখান দিয়ে। তো আমাকে বললেন যে গ্যাপ পেলে আমি 2 নম্বরে আছি, তো দেখা করে যাস। তো মান্না ভাই বললো যে তোর খুব ক্লোজ ফ্রেন্ড। আমি জি। তো তখন উনি বললেন যে দ্য লাস্ট সুপারস্টার অফ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি। তো আমি বললাম যে ভাই এই কথাটা কেন বললেন? অনেক তো সুপারস্টার আপনার আগেও ছিল, আপনিও সুপারস্টার, আপনার পরেও আসবে, সাকিব খান তো আপনার পরেই, ওর পর আর আসবেন, এটা কেন বললেন? তো তখন তিনি বললেন যে টোটাল একটা হিরোর যেমন সুন্দর, তেমন অভিনয় দক্ষতা তার অনেক, তার ফাইটে অ্যাকশনের প্রতি তার দক্ষতা অনেক, তার নাচের মানে রোমান্টিসিজম প্লাস নাচের প্রতিও তার দক্ষতা অনেক। টোটাল প্যাকেজ একটা বিট করে আরেকজন দাঁড়ানোটা একটু কঠিনই হবে। আর যেহেতু ওই সময়টা থেকে চলচ্চিত্র একটু মানে আমাদের বিজনেসটা একটু ভাটার দিকে চলে যাচ্ছিল, মানে একটু কম হচ্ছিল আর কি। তো বললো যে একটু ক্রাইসিসে যাচ্ছে সব মিলিয়ে, যে কারণে হয়তো আর এরকম করে কাউকে প্রমোট করা যাবেও না, আর গেলেও হয়তো সব কিছু মিলিয়ে ওকে বিট করে সামনে বাড়াটা একটু কঠিন হবে, তার সেন্সে তিনি বলেছেন। কিন্তু আমরা পরিলক্ষিত করলাম যে দেখেন আজ পর্যন্ত ঠিকই মানে বিগত প্রায় 15-16 বছর বা 17 বছর 18 বছর বরবাদ দেখেছি, বরবাদ দেখেছি, ভালো একটা এন্টারটেইনিং সিনেমা দেখে পাবলিক খুব এনজয় করেছে, মজা পেয়েছে। বাকিটা নাইস, চলচ্চিত্র ভালো হোক, আরও ছবি হোক, থ্যাংক ইউ। তিনি হেল্প করতেন, তোমার ভালো কাজ করো, আসো আমার সাথে কাজ করো, বা অন্য কাজ সাজেস্ট করতেন অন্যদেরকে। আর মান্না ভাইয়ের কথা, এটা আমি অনেক সময় বলেছি অনেককে, কখনো কোনো টেলিভিশন চ্যানেলে বা কোনো ইন্টারভিউতে বলেছিলাম জানি না। একদিন আমি, মান্না ভাই পরিতলা নামে একটা জায়গা ছিল হিসেবে যাকে আমরা চিনি, বাংলাদেশি চলচ্চিত্রের নায়ক মান্না ভাইয়ের আজকে জন্মদিন। উনি বেঁচে থাকলে হয়তো দিনটা আমাদের জন্য আরেকটু রঙিন হতো, আরও ভালো হতো। মান্না ভাই আজকে আমাদের মাঝে নেই, তার অভাবটা আসলে আমরা এখনও কাটিয়ে উঠতে পারিনি, এখনও পূরণ করতে পারিনি। তার জায়গাটাকে গ্যাপই মনে হয়, কারণ চলচ্চিত্র নিয়ে এত চিন্তাভাবনা, এত গবেষণা ওনার মতো করে কাউকে আর আমার সময়কালে কাউকে দেখিনি আর সমসাময়িক আমাদের মধ্যে। তো দোয়া করি মান্না ভাই ভালো থাকুক, আজকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। যেখানে থাকেন ভালো থাকবেন মান্না ভাই, দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই সাকিব ছাড়া হিরো কোথায় দিচ্ছেন, বাকি তো তার ব্যবসা সফল ছবি দিতে পারতেছে না, তেমন দিচ্ছে 2-1টা ছবি ব্যবসা সফল হচ্ছে, সেখানে ডিরেক্টরের অনেক ক্রেডিট আছে, গল্পের অনেক ক্রেডিট আছে, তারপর আপনার নির্মাণ শৈলী, তার ব্যাপার, ডিরেক্টরের ব্যাপার, এগুলোতে অনেক, যেমন আমি অন্যান্য যেগুলো ছবির নাম বলতে চাই না, অনেক ছবি এর মধ্যে সুপারহিট হয়েছে, আমি এগুলো দেখেছি এবং দেখে মনে হয়েছে যে এখানে ডিরেক্টরের ক্রেডিট অনেক বেশি, গল্প যিনি লিখেছেন গল্পের জোর অনেক বেশি ছিল, প্লাস মিউজিকগুলো খুব ভালো ছিল। শাকিব খান যে এখন যে পরিমাণ ছবিগুলো করছে, যে বাজেটের সিনেমাগুলো করছে, বাংলাদেশের কোনো প্রযোজক যদি তাকে নিয়ে সিনেমা করতে যায়, কত টাকা বাজেট রাখা উচিত তাকে নিয়ে?